আসসালামু আলাইকুম, আমার নাম জিএসএ মনিক। আমি শরীয়তপুর থেকে এসেছি। আমি আইফিক্স ফার্স্টের 23তম বেসের স্টুডেন্ট। আমি প্রায় এখানে 1 মাস 5 দিন। এই 1 মাস 5 দিনে কী কী শিখতে পারছেন? আমাদের 1 মাস 5 দিনে প্রথম স্টেপ হলো বেসিক শিখাইছে। বেসিকের পরে স্টেপ বাই স্টেপে মোবাইলের কম্পোনেন্ট শিখাইছে, যেমন রেজিস্টার, ক্যাপাসিটর, বাক কয়েল, বুশ কয়েল, মানে মোবাইলের যত পার্টস আছে। আচ্ছা আচ্ছা, প্রতিদিন নতুন নতুন আইটেম শিখাচ্ছে আমাদের। মানে মোবাইলের যত হার্ডওয়্যার যে হার্ডওয়্যার শেখাচ্ছে নাকি নতুন? তো শিখে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমার যা মনের আশা ছিল, আমি মনে হয় এই জায়গায় আসার পর থেকে মনে হয় আমার স্বপ্ন আশা করি পূরণ হবে ইনশাল্লাহ। সবাই তো একটা নিজের জীবনে সফলতা চায়, তো এই সার্ভিসিং শিখে আপনি কি নিজে সফল হতে পারবেন? একটু কনফিডেন্স আছে? স্যার ইনশাল্লাহ 100% 100% কনফিডেন্স আছে যে আমার ভবিষ্যতে আমি মোবাইল সার্ভিসিং আইফিক্স ফার্স্টেতে ট্রেনিং দেওয়ার পর আমার মনে হয় ভবিষ্যতে আমি কিছু করতে পারবো ইচ্ছা। এতটুকু কনফিডেন্স আছে আলহামদুলিল্লাহ। আমি মনে করি ভাই, যে লেখাপড়া করে, লেখাপড়া যেমন বাংলাদেশে কিন্তু সব মানুষ লেখাপড়া করে কিন্তু চাকরি পাচ্ছে না। নিজের ব্যক্তিগত ব্যাপার থেকে যদি একটা হ্যান্ড স্কিল তৈরি করতে পারে, সে লাইফে একটা কিছু করতে পারবে। যেমন আমরা পড়াশোনা করে চাকরি করি, কিন্তু সে এখান থেকে কাজ শেখার পর ভবিষ্যতে মানুষকে চাকরি দিতে পারবে। 1 মাসের কম্পোনেন্ট আইসি থিওরিক্যাল ক্লাস হয়েছে, মোটামুটি ভালোই। তো অনেক কাজ থাকতে আপনি এটা কেন শিখতে আসছেন? এটা শেখার একটা হাতের স্কিল অর্জন হলো, পাশাপাশি আমি একটা দোকান দিলে উদ্যোক্তা হলাম। অন্যের কাজ করার চাইতে নিজে উদ্যোক্তা হওয়াটা বেটার। মানে এই চিন্তা ভাবনা থেকে এখানে আসছেন। তো যে চিন্তা করেছেন এখানে এসে কি সেই চিন্তাটা মনে হয় যে আমি সফল হব এই কাজে? জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ, যদি মন দিয়ে কাজ করেন ইনশাল্লাহ। চেষ্টা করতে হবে। স্যারদের যে শিখানো বা স্যাররা আসলে যেভাবে শিখায়, এটা নিয়ে কি আপনি সন্তুষ্ট কিনা? জি সন্তুষ্ট। একদম হাতে কলমে শিখায় তো নাকি? জি জি। ভাই কোথা থেকে আসছেন আপনি? মাদারীপুর শিবচর থেকে আসছি। কতদিন হলো এখানে? 1 মাস যাবত ধরে আসছি। কি শিখতে পারছেন এখানে? মাদারবোর্ডে যাবতীয় আইসি, তারপরে আইসি রিগুলিং, এগুলো মানে কাজগুলো শিখে কেমন লাগতেছে? মোটামুটি ভালোই। আচ্ছা, মানে এটা শিখে আপনি কি করতে চান? কি জন্য এখানে শিখতে আসছেন? আমি এটা মূলত শিখতে আসছি যে নিজের একটা বিজনেস দিব, এই কারণে। দর্শক, চলে আসলাম আমরা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে। আপনারা মোবাইল সার্ভিসিং শিখে স্মার্ট ক্যারিয়ার গড়ুন। তো আমাদের সঙ্গে আজকে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে আমাদের সঙ্গে আছে ট্রেনার সানজিদা আপু। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মাশাআল্লাহ ক্লাস চলতেছে। জি। তো আমরা চলে আসলাম কোথায়? আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে। আপু একটু কোর্স সম্পর্কে আমরা জানতে চাচ্ছি প্রথমেই। আচ্ছা, আমাদের এখানে মূলত 2টা কোর্স হয়ে থাকে, একটা হচ্ছে বেসিক আর একটা বেসিক টু অ্যাডভান্স। তো আবার নর্মাল একটা অ্যাডভান্সের কোর্স আছে, যারা হচ্ছে দেখা যায় যে দোকানে কাজকর্ম করেছে, বেসিক কিছু কাজ জানে, তাদের জন্য হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের করা হয়ে থাকে। মানে অ্যাডভান্স লেভেলের কাজটা তারা জানে না? জি। তাদের জন্য অ্যাডভান্স লেভেলটা নাকি? জি। আপনাদের অ্যাডভান্স কোর্সটা। আচ্ছা। আর যারা হচ্ছে আপনার ধরেন বিগিনার, একদম স্টুডেন্ট একটা, তাকে তো বেসিক থেকে শুরু করা একদম লাগবে। নতুন একজন উদ্যোক্তা বলতে পারি। জি। তো সে কিভাবে শুরু করতে পারবে? আমাদের এখানে বেসিক কোর্সটা করতে পারে। বেসিক কোর্সটা আমাদের মূলত 3 মাসের হয়ে থাকে, আর এই 3 মাস পরে আমরা তাদের ফ্রি ইন্টার্নশিপ দিচ্ছি। অনেকেই তো জানে যে আমাদের মোতালে প্লাজায় 16টার বেশি আউটলেট আছে, তো ওখানে দক্ষ টেকনিশিয়ানের থেকে তারা আরও দক্ষ হতে পারবে প্রপারভাবে। মানে এখানে তো হাতে কলমে তারা 3 মাস বেসিক শিখতেছে। এই বেসিক শেখার পরে আপনাদের যে ইন্টার্নশিপের যে ব্যবস্থা ওখানে থাকবে, ওখানে থেকে কিন্তু আরও অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখে যেতে পারে নাকি? জি। তো এই হচ্ছে আপনাদের কোর্সের বিষয়। তো এখানে যারা মূলত কোর্স করবে, এখানে কিভাবে ভর্তি হতে পারে? আমাদের এখানে ভর্তি হতে গেলে তেমন ধরনের শিক্ষিত হওয়া লাগবে না, ব্যাপারটা এরকম, জাস্ট বাংলা লিখতে পড়তে পারলেই হবে। আর কর্পোরেট অফিসে এসে যোগাযোগ করতে পারে, চাইলে তার ডেমো ক্লাস করতে পারে। আমরা টিচার তাদেরকে কিভাবে ক্লাস করাচ্ছি, ক্লাসরুমের পরিবেশ কেমন। একটা প্রতিষ্ঠানে আমি এত টাকা দিয়ে কোর্স করব, এখন এই প্রতিষ্ঠানের পরিবেশ যদি ভালো না হয়, টিচারদের ব্যবহার যদি ভালো না হয়, টিচারদের ঠিকমতো ক্লাস না করাতে পারে, সেখানে টাকা দেওয়া মানে একদম অযথা, একদম নষ্ট করা। জি জি জি। তো তারা চাইলে ডেমো ক্লাসটা করতে পারে। মানে ডেমো ক্লাসটা কিভাবে করতে পারবে? ভর্তি হওয়ার আগেই কি ডেমো ক্লাস করার সুযোগ আছে? মাশাআল্লাহ। তার ওইটা যদি ভালো লাগে, সে পরিপূর্ণভাবে মানে 3 মাসের জন্য ভর্তি হতে পারবে নাকি? জি। ওকে। তো এই যে কোর্সটা, এখানে বেসিকে আপনারা কি কি শেখাচ্ছেন? আমরা বেসিকে একটা অ্যান্ড্রয়েড ফোনের এ থেকে যেটা অবধি সব শেখাচ্ছি। তার মধ্যে বেসিকের মধ্যে পাচ্ছে হচ্ছে আইফোনের কিছু কাজ আর আপনার সফটওয়্যারের কাজ, যেটা অ্যাডভান্স লেভেলে হয়ে থাকে, আমরা বেসিকের মধ্যে দিচ্ছি। আচ্ছা, 3 মাসের কোর্স করার পরে একজন স্টুডেন্ট আপনাদের এখান থেকে কি কি সুবিধা পাবে, বা তার কি কোনো সার্টিফিকেটের ব্যবস্থা আছে কিনা এখানে?
জি অবশ্যই 3 মাস পর যখন তারা এখান থেকে বের হয়ে যাবে, তো আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে থাকছে একটা সার্টিফিকেট, আপনার সেভ দ্য চিলড্রেন থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে, আর আপনার এনএসডিএ সরকারিভাবে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। জি জি, ওই সার্টিফিকেট দিয়ে সে কি দেশের বাইরে গিয়ে কোনো একটা ভালো করতে পারবে? কতটুকু আসলে স্কিল ডেভেলপ করতে পারবে বা কতটুকু সাকসেস হতে পারবে? আসলে এখন পড়াশোনা বলেন বা যে কোনো সেক্টরে বলেন, একটা সার্টিফিকেটের মূল্য কিন্তু অনেক বেশি। তো নর্মালি একজন স্টুডেন্টের কথাই বলছি, সে যদি এখানে কোর্স না করে সে যদি দোকানে কোনো টেকনিশিয়ান থেকে কাজটা শিখতো, সেখানে শেখা আর এই প্রতিষ্ঠানের তিনি একটা মানে অ্যামাউন্ট দিয়ে ভর্তি হয়ে কোর্স করছে, সেটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। তো আমরা তাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করছি এর কারণে যে তারা যে শুধু টেকনিশিয়ান হয়ে আমাদের থেকে বের হবে ব্যাপারটা তো এমন না। তারা চাইলে আমার মতো মেন্টর হতে পারে, নিজে একটা প্রতিষ্ঠান দিতে পারে। যখনই সে মেন্টর হবে তখন তো সে আইফিক্স ফার্স্টে জব করবে না, দেখা যাচ্ছে ভালো কোনো প্রতিষ্ঠানে সে জব করবে, তখন তাকে কি দেখে জবটা দিবে? অবশ্যই অবশ্যই তার সার্টিফিকেটটা আগে চাইবে সবাই, রাইট। তো সার্টিফিকেটটা কিন্তু তাদের জন্য বেস্ট গুরুত্বপূর্ণ। আর যদি আসলে এখান থেকে কোনো ভাই যদি সে ট্রেনিং 3 মাস কোর্স করার পরে সে যদি কোনো একটা দোকান দিতে চায় নিজে, তা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমাদের এমন স্টুডেন্ট আছে যারা হচ্ছে নিজস্ব দোকান দিয়েছে, অবশ্যই আমাদের পেজে এগুলো ভিডিও রিভিল করা হয়। তারপরে হচ্ছে দেশের বাইরে অনেক স্টুডেন্ট চলে গিয়েছে। মানে আসলে হাতের কাজের দক্ষতা থাকা মানে অনেক ভালো। সে দেশের বাইরে হোক দেশে হোক যেখানে হোক, সে কিন্তু এই মোবাইল সার্ভিসিং গ্রামগঞ্জে সব জায়গায় চলে। আসলে একটা কথা বলি আমি, দেশ বা বিদেশে যদি সবথেকে জনপ্রিয় কোনো চাহিদা সম্পন্ন পেশা থাকে সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং পেশা। কারণ আমাদের যে হাতের হ্যান্ডসেটটি, যেটা আমরা অ্যান্ড্রয়েড ইউজার সবাই যারা আছি, এটা তো নষ্ট হবেই, ডে বাই ডে নষ্ট হবে। তো আমাদের দক্ষ টেকনিশিয়ান দরকার, কারণ আমি এত টাকা দিয়ে একটা ফোন কিনবো, আমার যদি দক্ষ টেকনিশিয়ান না থাকে ফোনটা তো নষ্ট হয়ে যাবে আরও। জি জি, দরকার আছে না? তো আমি যদি এই কাজটা শিখি, তো হ্যান্ড স্কিলের তো অনেক গুরুত্ব ভাই, অনেক। তো এটা তো ইয়া নাই, মানে হ্যান্ড স্কিল থাকলে আপনি যেখানে হন না কেন একটা জায়গায় আপনি এস্টাবলিশ হতে পারবেন। কি দেখা যায় যে ট্রেনিং করতে আসে, এখানে আসে ঢাকার বাইরে থেকে, বিশেষ করে 64 জেলা থেকে আপনাদের এখানে আসে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তো তারা আসলে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা আপনারা কি করেছেন? আমাদের আইফিক্স ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে মানে হোস্টেলের ব্যবস্থা আছে নিজস্ব, সেটা হচ্ছে একটা বাংলা মোটর, একটা হচ্ছে কাটাবনে। তো আসলে প্রত্যেকটা বাবা মার একটা টেনশন থাকে যে আমার ছেলে বা মেয়েকে আমি ঢাকার বাইরে পাঠাচ্ছি বা ঢাকার বাইরে পাঠাচ্ছি, তো এখন তারা কিভাবে কি করবে, কোথায় থাকবে, কোথায় খাবে, কিভাবে করবে। তো এই জন্য হচ্ছে আমাদের এই হোস্টেলটা রাখা নিজস্ব, মানে নিজস্ব হোস্টেলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। জি, মানে খুব নিরাপদে এখানে থেকে তারপর কাজগুলো শিখতে পারবে। আসলে সবাই তো দেখছি আসলে ছেলে, তো আসলে মেয়েদের জন্য কি আপনাদের কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে। আর আরেকটা কথা, আমি কিন্তু এই প্রতিষ্ঠানে একজন স্টুডেন্ট ছিলাম, প্রাক্তন শিক্ষার্থী। আচ্ছা, শিক্ষার্থী থেকে এখন প্রশিক্ষণার্থী হয়ে গেছেন, একজন শিক্ষক হয়েছেন। জি, তাও কিন্তু এখান থেকেই শিখে নাকি? জি। তো মাশাআল্লাহ, এটা আসলে অনেকে দেখা যায় শুধু যে সার্ভিসিং শিখে সার্ভিসিং করবে তা কিন্তু না, আপনার মতো এরকম পদবি নিয়েও কিন্তু এখানে কাজ করতে পারবে। জি, আর যেটা আপনি বলেছিলেন যে মেয়েদের জন্য কি সুবিধা, দেখেন একটা ছেলে যেই একটা অ্যামাউন্ট দিয়ে এখানে কোর্স করা লাগতেছে, মেয়েদের জন্য একদমই ফ্রি। সেটা মানে মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রি। জি, মানে এটা কিন্তু আমার মনে হয় না যে আইফিক্স ফার্স্ট ছাড়া অন্য কেউ করছে। এটা শুরুটা আইফিক্স ফার্স্টে আলহামদুলিল্লাহ করেছে যে মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রি। অনেকে 3 মাসের কোর্সে ভর্তি হওয়ার পরে 2 মাস কোর্স করলো, 1 মাস সে করলো না, তো সেক্ষেত্রে কোনো সমস্যার কারণে হয়তো বা করলো না, পরবর্তীতে কি তার কি নতুন করে ভর্তি হতে হবে নাকি কি ব্যবস্থা আছে? আসলে নতুন করে ভর্তি হওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আগে আমরা তাদের থেকে তাদের সমস্যাগুলো জানি যে আসলে তাদের কিসের জন্য 1 মাসটা কোর্স করে নাই। তো যখন দেখি না এটা আসলে একটা সমস্যা ছিল, করতে পারে না, তো তাদেরকে আমরা আরও 2 মাস ফ্রিতে কোর্স করাই, কোনো কোর্স ফি ছাড়া। মানে আবার 2 মাসে আপনারা ফ্রিতে করাচ্ছেন? জি, মাশাআল্লাহ, এটা কিন্তু খুবই ভালো বিষয়। আর আপু এখানে যে মূলত বেসিক কাজগুলো তারা শিখতেছে, প্রত্যেকেই দেখতেছি না কোনো কাজ করতেছে, তো আসলে তাদেরকে মোবাইল সার্ভিসিংয়ের জন্য কি কি টুলস এখানে দেওয়া হয়েছে? আমাদের এখান থেকে হচ্ছে ধরেন মাদারবোর্ড, সার্কিট বোর্ডটা যেটাকে বলি আমরা, এটা আমরা পার স্টুডেন্টকে দিয়ে দিই। তারপর কিছু সামগ্রী যেটা হচ্ছে আপনার এই সেন্টারে মানে সার্ভিসিং সেন্টারে কাজে লাগবে, সেগুলো দিয়ে দিই আগে থেকেই। আর দেখেন আমাদের এখানে পার স্টুডেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা সেট আপ তৈরি করা, মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিন্তু সেট আপ আছে যেগুলো দিয়ে তারা তাদের সার্ভিসিংটা করে নিতে পারবে। বা স্যাররা আপনারা যারা যা শিখাচ্ছেন তাই কিন্তু এখানে তারা হাতে কলমে দেখতে পারতেছে। জি, তো এটা হচ্ছে যে আসলে খুবই সুবিধাজনক একটা বিষয়। দেখেন প্রত্যেকের সামনে কিন্তু আসলে আলাদা আলাদা টুলসের ব্যবস্থা আছে।
তো খুব সহজেই আসলে যারা ভর্তি হতে চায় আপনাদের এখানে ভর্তি হতে পারবে ইনশাল্লাহ, নাকি আপু? জি, আর আরেকটা কথা, অনেকে ভাবে যে হচ্ছে আমি 2 ঘন্টা ক্লাস করার পরে আমি কি করব, আমার তো প্র্যাকটিস করা দরকার, যেহেতু হ্যান্ড স্কিল তৈরি করার জন্য তারা আসছে এখানে। তো আমাদের এখানে প্র্যাকটিসের সুযোগ সুবিধা আছে, ল্যাব আছে, আমাদের এখানে ব্যাকআপ ক্লাসের সুযোগ আছে। যেমন ধরেন আজকে এই স্টুডেন্ট কোনো রকমভাবে আসতে পারে নাই, তার ক্লাসটা গ্যাপ গেছে, তো কালকে এসে কিভাবে ক্লাসটা করবে আজকের ক্লাসটা, তো সেই ক্ষেত্রে আমরা তাদের জন্য ব্যাকআপ ক্লাস রেখেছি। ওখানে টিচার থাকে আমাদের, তো টিচার তাদেরকে ব্যাকআপ দিয়ে থাকে, ওখানে আবার সেই ব্যাকআপ ক্লাসটা করে নিতে পারবে। জি। ওকে, তো এখন এই মুহূর্তে কততম ব্যাচ চলতেছে আপনাদের? আমাদের এইটা হচ্ছে আমাদের 23তম ব্যাচ, আমাদের রানিং 24তম ব্যাচ চলতেছে। ইনশাল্লাহ ঈদের পরে নতুন 25তম ব্যাচ আসবে, নতুন ব্যাচ আবার তৈরি হবে ইনশাল্লাহ, নাকি? ওকে, তারপর আপনাদের ঠিকানাটা একটু বলে দিবেন যে কিভাবে আসবে এখানে সরাসরি। আচ্ছা, আমাদের ঠিকানা হচ্ছে হাতিরপুল, সোনারগাঁও রোড, হাউস নং 44। আর স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবে অবশ্যই, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং খুব সহজেই এখানে ভর্তি হতে পারবেন, ভর্তি হয়ে নিজের ক্যারিয়ার গড়তে পারবেন। তো আপু আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই থাকবে, আর যারা ভর্তি হতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে খুব সহজে বিস্তারিত জেনে নিতে পারবে, তাই তো? জি। ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।